শীতের আরো খবর জানাতে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং বরিশালে আছেন মেহেদী হাসান বাপ্পি। সরাসরি প্রথমে যাচ্ছি সোহাগের কাছে। হিমালয় কন্যাখ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে দিন যতই অতিবাহিত হচ্ছে, শীতের যে তীব্রতা আমরা সেটা কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করছি। বলে রাখি যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা যে পাহাড়ি হিম বাতাস রয়েছে, এর কারণে কিন্তু উত্তরের জনপদে রাত এবং সকালের যে শীতের তীব্রতা সেটা কয়েক গুণ হারে বেশি আমরা লক্ষ্য করছি। আমি বলে রাখি, গতকাল এই জেলার তাপমাত্রা 11 ডিগ্রির ঘরে থাকলেও কিন্তু আজকের তাপমাত্রা 13-র ঘরে চলে এসেছে। আবহাওয়া অফিস বলছে যে আজকে সকাল 6টায় এই জেলার তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সাথে বলে রাখি, গতকাল এই জেলার চারপাশ কিন্তু ঘন কুয়াশায় ঢাকা থাকলেও আজকের যে সকাল আমরা লক্ষ্য করছি, কুয়াশা খানিকটা কমে গিয়েছে। তবে পাহাড়ি হিম বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। বলে রাখি যে তাপমাত্রা এবং হিম বাতাস এই উঠানামায় কিন্তু আমরা এই জনপদে দেখেছি যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে এই জেলার নদী কেন্দ্রিক যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়ছে। একই সাথে যারা দিনমজুর সকালে এবং রাতে কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন বা কাজে থাকছেন তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। আমি জেনেছি যে এই জেলায় ইতিমধ্যে কিন্তু সরকারিভাবে জেলার 5 উপজেলায় যে শীতবস্ত্রের বিতরণের কার্যক্রম সেটা শুরু করলেও কিন্তু এখন পর্যন্ত যে সকল জায়গায় পৌঁছানোর কথা সেগুলো জায়গায় কিন্তু পৌঁছায়নি বলে এমনটি আমরা অভিযোগকে জেনেছি। তবে স্থানীয়রা বলছেন যে শীতের যে উষ্ণতা বা গরম কাপড়ের চাহিদা সেটা এখনো পর্যাপ্ত না হয় কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে না। সকলের দাবি যে দ্রুত যেন এই সকল মানুষের কাছে যে সকল শীতবস্ত্র রয়েছে সেগুলো পৌঁছানো হোক। একই সাথে সরকারি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা দেশের বিত্তবান রয়েছে, এই অঞ্চল যেহেতু শীতপ্রবণ জেলা সেহেতু এই অঞ্চলের মানুষের পাশে যেন বিত্তবান যারা রয়েছে তারাও এগিয়ে আসে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেলার বর্তমান অবস্থা আমরা দেখেছি যে গতকাল দিনভর কিন্তু এই জেলায় সূর্যের মুখ দেখা মেলেনি, তবে ঘন কুয়াশা ছিল। একই সাথে হিম বাতাসের তীব্রতায় কিন্তু নাকাল হয়ে পড়েছিল গতকালের যে চিত্র আমরা লক্ষ্য করেছি। তবে আজকের সকালেও কিন্তু আমরা একই অবস্থা লক্ষ্য করছি, হিম বাতাস সাথে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো যে কুয়াশার পরিমাণ সেটা কিন্তু হালকাভাবে পড়ছে। আমি সকালে দেখেছি যে গুরুত্বপূর্ণ যে সকল সড়ক রয়েছে সেখানে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটা কম লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড়ের পুরাতন পঞ্চগড়ের চৌরঙ্গি মোড় এলাকা। এখানে ঠিক কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মানুষ রয়েছে যারা পঞ্চগড়ের উদ্দেশ্যে ছুটে আসেন তারা কিন্তু ঠিক এই জায়গায় নামেন। তবে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে বিভিন্ন অঞ্চলের তুলনায় যতই উত্তরাঞ্চলে তারা প্রবেশ করছে ততই কিন্তু শীতের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি লক্ষ্য করছে। তারা বলছেন যে এই অঞ্চলটিতে যখনই তারা প্রবেশ করছেন যে পাহাড়ি হিম বাতাসের কারণে কিন্তু তারা জানিয়েছেন যে বরফের উপর দাঁড়ালে যে অবস্থা বিরাজ করে তেমনটি তারা বলছেন। আমি বলে রাখি যে হিম বাতাসে বর্তমান কিন্তু একটা কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে করে আমরা দেখেছি যে সকালে যেমন শীতের শীতের তীব্রতা বাড়ছে, যতই শীতের তীব্রতা বাড়ছে তেমনি কিন্তু রাতের যে ঠান্ডার অনুভূতি সেটাও কিন্তু কয়েক গুণ হারে বাড়ছে। তবে সকলের দাবি যেন এই সকল এলাকার যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের পাশে যেন প্রশাসনের পাশাপাশি বিত্তবান যারা রয়েছে তারা যেন এগিয়ে আসে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ে শীতের সর্বশেষ খবর। আমরা যাব বরিশালে, সেখানে আছে সহকর্মী মেহেদী হাসান। চলতি শীত মৌসুমে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ও ঠান্ডা হাওয়ায় কাঁপছে গোটা বরিশাল। গত 3 দিন ধরে বেলা 12টার আগে দেখা মিলছে না সূর্যের, ফলে বেশিরভাগ মানুষই বের হচ্ছেন না একান্ত প্রয়োজন ছাড়া, আর ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন নিম্ন আয়ের মানুষরা। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। এইখানটাতে কিন্তু এই সময়টাতে সকালে প্রচণ্ড ভিড় থাকলেও তা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এইখানটিতে ঘন কুয়াশার ফলে যানবাহনের যে ধীরগতি তা কিন্তু বেশ লক্ষ্য করাও যাচ্ছে। আমরা গতকাল আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে ঠিক যেমনটা জানিয়েছেন, ডিসেম্বর মাসে সচরাচর বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি থাকলেও তা কিন্তু গত বৃহস্পতিবার থেকে তা কমে 12.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার পর এই একই পরিস্থিতি কিন্তু এই রোববার সকাল পর্যন্ত তা অব্যাহত রয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরেই শেষ রাত থেকে সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত কুয়াশা ঘেরা থাকছে পুরো দক্ষিণাঞ্চল।
আর আবহাওয়া অফিস ঠিক যেমনটা জানিয়েছেন, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে ঠান্ডার অনুভূতিটা অনেকটাই বেড়েছে। শুক্র, শনি ও রোববার দিন রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধির কথা থাকলেও সোমবার মানে আগামীকাল থেকে পুনরায় তাপমাত্রা পারদ নিচে নামার পাশাপাশি আগাম খবরটিও কিন্তু দিয়ে রেখেছে দপ্তরটি। ঠিক এই মুহূর্তে আমরা নতুল্লাবাস থেকে আপনাদেরকে দেখাতে চাই, আমার যে সামনে ক্যামেরায় যে মহাসড়কটি দেখছেন এটি ঢাকা বরিশাল মহাসড়ক। যানবাহনের ধীর গতি কিন্তু বেশ লক্ষণীয় এবং তারা এই সকাল 7টার সময়তেও তাদের কিন্তু হেডলাইটের আলো জ্বালিয়েই কিন্তু মহাসড়কে চলাচল করতে হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে দূর দূরান্ত থেকে যে সকল যাত্রীরা ঢাকা এবং অভ্যন্তরীণ রুটে যে সকল যাত্রীরা চলাচল করছেন সেখানেও কিন্তু বেশ কিছুটা ধীর গতি আমরা দেখতে পেয়েছি। আগের মতো সেই ব্যস্ততা অনেকটাই কম। যেমন বাসের যারা জরুরি সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে একান্ত প্রয়োজন ছাড়াই কিন্তু আসলে কেউ এই সকালটাতে বের হচ্ছে না। ঠিক তেমনি অভ্যন্তরীণ রুটের যাত্রীতেও ঠিক একই অবস্থা। পাশাপাশি শহরের মধ্যে কিন্তু মানুষের চলাচল একদমই কম। একই সাথে এই ফলে সব মিলিয়ে কিন্তু বরিশালের মানুষের এক ভোগান্তি কিন্তু বেশ স্পষ্ট উল্লেখিত, যা আমরা বেশ গত 3 দিন ধরেই লক্ষ্য করতে পারছি। এবং একই সাথে কিন্তু আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে সকাল 7টাতেও পুরো এলাকাটি ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। ফলে যানবাহনে অনেকটা ধীরগতি আর মানুষের যে চলাচল সেক্ষেত্রেও কিন্তু বেশ ধীরগতি আমরা লক্ষ্য করতে পেরেছি। আর এই মুহূর্তে একটু জানিয়ে রাখি, গত চলতি শীত মৌসুমগুলোতে কিন্তু তাপমাত্রার পারদ 1 ডিগ্রি কমে সেটা 12.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ফলে জীবনযাত্রা এবং কৃষির মানেও কিন্তু অনেকটা, কৃষির ক্ষেত্রেও কিন্তু বেশ প্রভাব পড়বে। আর মানুষের যে এই মুহূর্তে যে যান চলাচল তা কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছেন। ফলে সব মিলিয়ে জীবনযাত্রা এক প্রকার বলা যায় যে ধীরগতি নেমে এসেছে। বরিশাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বরিশাল ও পঞ্চগড়ে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।